আরপিএফ এসআই ও আরপিএফ কনস্টেবল 2024-এর ফর্ম ফিল আপ কিন্তু 15/4/2024 থেকে শুরু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে কিন্তু সেই ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। মোট ভ্যাকান্সি 4,660টি, দুটো পদ মিলে, অর্থাৎ এসআইয়ের ক্ষেত্রে কিন্তু 452টি আর কনস্টেবল ক্ষেত্রে কিন্তু 4208টি। মোট কিন্তু আপনাদের 4,660টি ভ্যাকান্সিতে কিন্তু এই আবেদন নিয়োগপত্র চলছে। এবং কিভাবে আপনারা এই নিয়োগপত্রতে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে, বয়স কত লাগবে, সকল বিস্তারিত বিষয় কিন্তু নোটিফিকেশানে পেয়ে যাবেন। অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশানের নিচে কিন্তু আমি এসআই ও কনস্টেবলের নোটিফিকেশানটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা কী করবেন, ভিডিও ডেসক্রিপশনের নিচে যে আবেদনপত্রের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি বলে দিচ্ছি rrbapply.gov.in এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। আসার পরে কিন্তু এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন, সেটি হচ্ছে অ্যাপ্লাইতে কিন্তু আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান পেয়ে যাবেন, একটি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটি হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ যারা নতুন তারা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর যারা অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট তারা কিন্তু আগের থেকে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তারা কিন্তু এখান থেকে লগ ইন করে নেবেন। যারা নতুন তারা কিন্তু এরকম একটি পেজে চলে আসবেন, এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনাদের যে কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ন্যাশনালিটিটা। তারপরে এখানে নাম কিন্তু লিখবেন, দুবারা লিখতে হবে, সমস্ত ডেটাবেস কিন্তু দুবারা করে লিখতে হবে। এখানে কিন্তু জন্ম তারিখ লিখে নেবেন, এখানে কিন্তু আপনাদের আবারও লিখে নেবেন। আর এটা কিন্তু আপনাদের যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপর কিন্তু নিচের দিকে আসবেন, আপনারা ছেলে নামে সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন, এখানেও সিলেক্ট করবেন। আপনার বাবার নাম কি এটা এখানে সিলেক্ট করবেন, এখানেও করবেন। আপনার মায়ের নাম কি এখানেও করবেন, এখানেও সিলেক্ট করবেন। তারপরে কিন্তু আপনাদের যে আধার কার্ড আছে আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে আপনারা বসাবেন। বসানোর পরে কিন্তু ভেরিফাই ইউজিং আধারে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের আধার ভেরিফিকেশান করতে হবে। তো এখানে যে বা সাইটের ডেটাবেসগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল করা থাকবে, যেহেতু আপনি ক্রিয়েট করার সময় ফিল করেছেন। তারপরে এখানে কিন্তু যে কাজটা করতে হবে এই অপশানটিকে টিক করবেন। এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার আধার কার্ডের সাথে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের মিল আছে কিনা, সেই কারণে কিন্তু আপনি টিক করার সঙ্গে সঙ্গে এই ঘরগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। নিজের দিকে আসবে, নিজের দিকে আসার পরে কিন্তু এখান থেকে যে অপশানটি আছে এই অপশানে কিন্তু টিক করবেন। টিক করার পরে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, অর্থাৎ সেই আগের পূর্বের যে পেজটি সেই পেজটি কিন্তু আপনারা এখানে শো করবে। এখানে কিন্তু একটি ইমেল আইডি দিয়ে দেবেন, বৈধ ইমেল আইডি। এখানে কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং প্রথমে কিন্তু ইমেল আইডির ক্ষেত্রে জেনারেট ইমেল ওটিপি ক্লিক করে এই ইমেলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসাবেন। মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসাবেন। একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ভালোভাবে, তারপরে কিন্তু এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসাবেন। বসানোর পরে এখানে যে অপশানটি আছে অর্থাৎ প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে আবার একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনার ফটো আর সিগনেচার চাওয়া হয়েছে, যেখানে কিন্তু ফটো সিগনেচারের কত কেবির মধ্যে কী সাইজে চাওয়া হয়েছে সব কিছু উল্লেখ করা থাকবে। আপনারা কিন্তু সেই মতো ক্রিয়েট করে আপনারা কিন্তু ফটো সিগনেচারটা আপলোড করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ কী কোয়ালিফিকেশান আছে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তবে বলে রাখি কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু 10+ অর্থাৎ মাধ্যমিক পাস, আর আপনার এসআইয়ের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন এটা কিন্তু লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, লগ ইন হেয়ারে কিন্তু ক্লিক করবেন এবং সেখানে আপনাদের ইমেল কিংবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটি তৈরি করেছেন সেটি আর ক্যাপচার কোডটি দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন। তারপরে কিন্তু আপনারা এই অপশানে চলে আসবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেল ইনস্ট্রাকশন, এটা কিন্তু পড়তেও পারেন নাও পড়তে পারেন। তারপরে এখানে কিন্তু এই অপশানে চলে আসবেন, মূল অপশান সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশান আসার পরে কিন্তু নিচের দিকে দুটো নোটিফিকেশান শো করবে, একটি হচ্ছে আরপিএফ এসআই, একটি হচ্ছে আরপিএফ কনস্টেবল। তো উপরেরটা হচ্ছে আরপিএফ এসআই এবং নিচেরটা কিন্তু আরপিএফ কনস্টেবল। তো আপনারা যেটা অ্যাপ্লাই করতে চান, তো ধরুন আপনারা কনস্টেবল অ্যাপ্লাই করবেন, তো কনস্টেবল এখানে টিক করবেন। টিক করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে ইনফরমেশান দেওয়া হবে, এটা কিন্তু আপনারা পড়বেন, পড়ে কিন্তু এখানে কেটে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখান থেকে কী করবেন, এখান থেকে
আপনারা এই অপশন চলে আসবেন অটোমেটিক্যালি। এখান থেকে কিন্তু প্রথম পার্সোনাল ডিটেলস, তারপরে আদার ডিটেলস, তারপরে কিন্তু এডুকেশন ডিটেলস, তারপরে কিন্তু আপলোড ফটো, প্রোফাইল ফটো, এখানে কিন্তু পারফরমেন্স অ্যান্ড আদার কিছু লেখা আছে। তো এখান থেকে কিন্তু সব কিছু আপনাদের ফিল করা থাকবে আগের থেকেই। যেগুলো ফিল করা থাকবে না সেগুলো শুধুমাত্র ফিল করবে এবং তারপরে আপনারা কিন্তু সেভ অ্যান্ড নেক্সট কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের মানে ক্রাইটেরিয়া কিন্তু ডিটেলস চাওয়া হচ্ছে। তো অটোমেটিক্যালি এগুলো ফিল আপ করা থাকবে, যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন কিন্তু ফিল করা ছিল। তবে আরেকটা বলে দিই, এই যে অপশানটি ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্ক ডিটেলস অপশানটি এই কারণেই খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি যে টাকাটা পেমেন্ট করবেন সেই টাকার কিন্তু কিছু অংশ এই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ফিরে আসবে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, সেভ করে নেক্সটে ক্লিক করবেন। কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু কোয়ালিফিকেশনের জন্য বলা হচ্ছে। তো যারা কনস্টেবল পদে অ্যাপ্লাই করবে তারা কিন্তু অটোমেটিক্যালি শুধুমাত্র মাধ্যমিক এখানে কিন্তু থেকেই যাবে। আর যারা এসআই পদে অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবে। এখানে কিন্তু প্রথম 12, তারপরে কিন্তু মানে বিএ গ্র্যাজুয়েশন, সেটি কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে। এই ঘরগুলো কিন্তু ফিল করবেন। ফিল করার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যাড অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু 12 পাস উঠে যাবে, গ্র্যাজুয়েশন পাস উঠে যাবে, আরও বাদ বাকি যেসব কোয়ালিফিকেশান আছে সব কিছু উঠে যাবে। তারপরে কিন্তু সব ঠিকঠাক থাকার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটে যে কোয়ালিফিকেশান সেটি কিন্তু আমি দিয়েছি, দেওয়ার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের ফটো, এক্সিস্টিং ফটো অ্যান্ড সিগনেচার, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ফটো সিগনেচার দিয়েছেন সেই ফটো সিগনেচার ইউজ করতে চান তাহলে কিন্তু এখান থেকে কেটে দেবেন। অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে ফটো দিয়েছিলেন সেই ফটো কিন্তু এখানে শো করবে এবং কিন্তু নিচের দিকে সিগনেচার শো করবে। ফটোর উপরে কিন্তু একটি অপশান দেওয়া আছে, স্যাম্পল ফর ফিউ রিজেকশন ফটো, অর্থাৎ কী কারণে ফটো রিজেকশন হবে। তো এখানে আপনাদের ক্লিক করবেন, কিন্তু কিছু ফটোর ধরন দেখাবে যেগুলো কিন্তু দিলে আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু বাতিল হয়ে যাবে। এরকম ফটো, এই ফটোর মধ্যে যেন কোনো ফটো এরকমভাবে দেবেন না। তারপরে কী করবেন, আপনারা ফটো সিগনেচার ঠিক থাকার পরে কিন্তু এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের জায়গার নাম লেখা হচ্ছে, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই জায়গার নামটা এখানে লিখবেন। লেখার পরে কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের টোটাল ডেটাবেসটা কিন্তু প্রিভিউ দেখানো হবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এই অপশানে কিন্তু টিক করবেন। টিক করার পরে কিন্তু যদি কোনো রকম ভুল করে থাকেন তাহলে কিন্তু এডিট করবেন, না হলে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো রকম আপনি এডিট করতে পারবেন না। যদি কোনো রকম এডিট করা থাকে তাহলে কিন্তু আগের থেকে করতে হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের পেমেন্টের জন্য বলা হচ্ছে। তো আমি যেহেতু ওবিসি অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে কিন্তু আমার 250 টাকা পেমেন্ট দিতে হবে। তো এখান থেকে কিন্তু পে নাওতে ক্লিক করে আপনারা ব্যাংকে ঢুকে যাবেন। ব্যাংকের থেকে যে কোনো মেথড থেকে কিন্তু আপনারা পেমেন্টটা করে দেবেন, করে কিন্তু সাকসেসফুল করে নেবেন। যদি এখন পেমেন্ট না করেন পরেও কিন্তু করতে পারবেন। যেন কিন্তু হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশানটি আপনি করেছিলেন সেই অ্যাপ্লিকেশানের কিন্তু তথ্য এখানে কিন্তু শো করবে এবং এখানে কিন্তু পেমেন্টটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পেমেন্টটা কিন্তু পেন্ডিং হয়ে আছে, অর্থাৎ পেমেন্ট পেন্ডিং। এখানে কিন্তু পে নাওতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু পেমেন্টটা করে দেওয়ার পরে এখানে ভেরিফাই করে নেবেন। তারপরে কিন্তু ভিউ অ্যাপ্লিকেশান দেখতে পাবেন, যদি মডিফাই থাকে তো মডিফাই করতে পারবেন এবং পেমেন্ট হিস্ট্রিও কিন্তু দেখতে পাবেন। একই রকমভাবে কিন্তু আমরা হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে কিন্তু কনস্টেবল, আমি আগে দেখালাম কনস্টেবল, এবার কিন্তু এসআই কিন্তু আবার সেই টিক করবেন। টিক করার পরে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন এবং আমি কনস্টেবলের ক্ষেত্রে যেগুলো দেখালাম সেম টু সেম সব কিছু কিন্তু একই থাকবে। শুধুমাত্র কোয়ালিফিকেশান ওই জায়গাটায় কিন্তু অ্যাড কোয়ালিফিকেশান করতে হবে, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন। না হলে কিন্তু এসআই হলে কিন্তু কনস্টেবল হলে কিন্তু শুধুমাত্র ম্যাট্রিকুলেশন দিলে চলবে। আর তাছাড়াও কিন্তু এসআইয়ের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ একই ফর্ম ফিল আপ, সেম টু সেম কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন, করে কিন্তু একই রকমভাবে পেমেন্টটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু মানে সাকসেসফুল যে অ্যাপ্লিকেশান সেটি কিন্তু প্রিন্ট আউট করে রাখবেন। পরবর্তীতে কিন্তু কাজে লাগবে, যখন কল লেটার ডাউনলোড করার জন্য বলা হবে তখন কিন্তু কাজে লাগবে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।